হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। মুরগির মাংস দিয়ে ছোলা ভুনা বা ছোলা রেসিপি বা ছোলা রান্না, যেটাকে বলা হয় এই ছোলা, এই মুরগির মাংস। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ঘরোয়া দেশে রান্না করার জন্য তৈরি করা হচ্ছে। সর্বপ্রথম যেটা করা হবে সেটা হচ্ছে কড়াইটাকে তাপমাত্রা বৃদ্ধি করে গরম করা হবে। এরপরে দেখলেন যে তেল দেওয়া হলো, তেলটাকে একটু গরম করা হবে। এর পরবর্তীতে আস্তে আস্তে যেগুলো প্রয়োজন বা মশলা এগুলো দেওয়া হবে। বেশি কিন্তু মশলা দেওয়া হয়নি, কারণ সাধারণত আমরা মশলা খুব কম খাই, এর জন্য যেটাকে বলা হয় তেজপাতা দেওয়া হয়েছে। পেঁয়াজও দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন কিছু অংশ কেটে দেওয়া হয়েছে। রান্না করছে কিন্তু রান্নার সম্পূর্ণ আয়োজনে আছে নুপুরের মায়ের রান্না করছে। আমিও রান্না করি খুব কম। বলে দিয়েছো বাবা, এটা বলে দিয়েছো, বলে ওখানে যাও তুমি। এই যে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা একটু লবণ দিল। হ্যালো ভিউয়ার্স, আপনারা রান্নার ভিডিও পেতে এবং বিভিন্ন বাচ্চাদের খাবার তৈরি বা বড়দেরও বিভিন্ন খাবার তৈরির ভিডিও পেতে, এই সমস্ত নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না। কারণ এর মধ্যে দিয়ে বা এই মাধ্যমে একটা আপনার শেয়ারের মাধ্যমে বা লাইক কমেন্টের মাধ্যমে হয়তো বিভিন্ন লোকজনের কাছে পৌঁছাতে পারে। আর আপনারা পারেন আমাদেরকে সহযোগিতা করতে, কারণ যেহেতু আমাদের নতুন চ্যানেল, আপনাদের একটা সহযোগিতা বা একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি আমাদের চ্যানেলটা উঠে যায়, তার দোষের কিছু না। আমি বলবো আমাদেরকে সবসময় পাশে রাখবেন, সহযোগিতা করে পাশে রাখবেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন যে মশলা, হালকা একটু মশলা দিল। মশলার ভিতরে যেটা ছিল আলাদাভাবে হয়তো বা আদা বা রসুন বাটা ছিল, এগুলো একত্রিত করা হলো। একত্রিত হয়ে এবার তেলের অংশ দেখলেন যে তেলও দিয়ে একত্রিত করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, যাতে একটা মাংসের রান্না করার যে একটা আলাদা মশলা তৈরি হয়। আমরা সাধারণত কিন্তু দোকানের যে বাইরের মশলা এগুলো কিন্তু সাধারণত আমরা খাই না। ঘরে যেটুকু দরকার বা যেটুকু প্রয়োজন, হালকা হোক যাই হোক, এগুলো আমরা কিন্তু তৈরি করে এগুলো সাধারণত বাসায় তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু মানে ফোটা শুরু করছে এবং টকবুক টকবুক করে ফুটতেছে দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি কিন্তু অল্প পরিমাণ সম্ভবত মরিচের গুঁড়াও দিল। এবার মাংসের পরিমাণ কিন্তু খুব একটা বেশি না, মোটামুটি যাই হোক মাংসের পরিমাণ যথেষ্ট আছে। অনেক বড় বড় করে কাটা তো, এর জন্য কম কম মনে হচ্ছিল আর কি। আর যে কোনো জিনিস সবসময় মনে রাখবেন যে বেশি বেশি খাওয়া উচিত না, কম বা মিডিয়াম খাওয়াই উচিত, সব থেকে সেটি বেটার হয় আর কি। এরপরে কিন্তু আস্তে আস্তে মাংসগুলোকে মশলা দিয়ে ঘোটা হয়েছে বা মশলা দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হয়েছে। মাংসগুলোকে আস্তে আস্তে কষানো হবে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বা অঞ্চলভেদে বলে থাকি কষানো হবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এগুলো একটু কাঁচা অবস্থায় ছিল, কাঁচা থেকে একটু কষিয়ে অন্তত যাতে খাওয়ার উপযোগী হয় সেটা আমরা করব। আর আগে আপনাদের বলা হয়েছে যে আমরা আস্তে আস্তে কিন্তু চাইনিজ যে খাবারগুলো যেগুলো কাঁচা কাঁচা থাকে সেগুলো কিন্তু রান্না করে এবং খেয়ে দেখাবো।
দেখছেন খুব সুন্দরভাবে মাংস কষানো হচ্ছে। এই যে সম্পূর্ণ মশলা কিন্তু মাংসের ভিতরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে কষালে কিন্তু প্রবেশ করে, না হলে কিন্তু যদি এইভাবে আলগাভাবে রাখা হয় বা আগের থেকে পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের সাথে মশলার কোনো থাকে না, মাংসের সাথে কোনো মশলাই ঢুকে না, অর্থাৎ অন্য অন্য অবস্থায় থেকে যায় আর কি। যা খেতে গেলে পরে কিন্তু ওরকম ধরনের একটা যে টেস্টটা ওরকম কিন্তু সাধারণত পাওয়া যায় না। দেখছিলেন এই যে টকবক করে ফুটছে, এবার ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হবে। এই যে ঢেকে দিল, কিন্তু অন্তত 4-5 মিনিটের মতো ঢেকে দেওয়া ছিল। এবার কিন্তু নুপুরের মা কিন্তু আবার একটু ঘাটাঘাটি করে অর্থাৎ নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখবেন আর মাংসের যে কালারটা দেখেন সম্পূর্ণ একটু আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে আর কি আগের থেকে। প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটা কিন্তু এরকম নেই। এইভাবে যদি মাংস রান্না করে খাওয়া হয়, মাঝে মাঝে মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলি। 1 প্লেট ভাত বলতে অনেক সময় 200 গ্রাম চাল হতে পারে, 150 গ্রাম হতে পারে চালের ভাত, আবার 100 গ্রাম চালের ভাত হতে পারে। খুব সুন্দরভাবে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এবার খাওয়া শুরু করি, এমনটা আমার মনে হচ্ছে। আবার তোমার বোন কোথায়? জিজ্ঞেস তো বোন কেন কাঁদতেছে, বোনের জিজ্ঞেস করো কেন কাঁদতেছে, জিজ্ঞেস করে আসো। এইভাবে আস্তে আস্তে করে কিছুক্ষণ ধরে জাল দিতে থাকবে, অর্থাৎ মাংস কষানো হবে, যাতে করে মাংসের যে কাঁচা অংশ বা কাঁচার যে ভাবটা সেগুলো না থাকে। তার জন্য এগুলো খুব সুন্দরভাবে দেয় না, এই যে ভালোভাবে হচ্ছে পেঁয়াজ, আদা বা রসুন বাটা যেগুলো আছে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাংস কষানো শেষ প্রায়, মানে রান্না প্রায় শেষ অংশ বলা চলে, কারণ মাংস এক প্রকার যেটাকে বলা হয় সিদ্ধ করা। এরপরে কিন্তু আস্তে আস্তে পানি দিয়ে যদি কিছুক্ষণ জাল দেওয়া হয় তাহলে কিন্তু রান্না শেষ হয়ে যাবে আর কি। যে পাশাপাশি যেটা দেওয়া হয়েছে কিন্তু আজকের কোনো গোলালু বা আলু কোনো কিছু দেওয়া হয়নি, এটা কিন্তু ছোলার ডাউল দিয়ে রান্না করছে। কারণ নতুন পদ্ধতি বলছে এই কারণে, ছোলার ডাউল দিয়ে কিন্তু আগে আমরা কখনো খাই নাই। আপনারা কে কে ছোলার ডাউল দিয়ে মুরগির মাংস খেয়েছেন, আপনারা যারা যারা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। ছোলার ডাউল দিয়ে কীভাবে করা হচ্ছে, কিন্তু তার আগে কিন্তু ছোলার ডাউল 30 থেকে 25 মিনিটের মতো ভিজে রাখছিল, যাতে অন্তত যে শুকনার যেটা ছিল ওর থেকে যাতে অন্তত নরম ভাবটা থাকে বা নরম হয়, আর রান্নার যে আয়োজনটা সেটা খুব সুন্দরভাবে পরিবেশে রান্না করা যায় তার জন্য। এবার একটু হলে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে, কারণ তেল কিন্তু টোটালি নেই, আপনারা দেখতে পেয়েছেন। পানি দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেওয়া হবে, এর পরবর্তীতে ঢেকে দেওয়া হবে আর কি। খুব সুন্দরভাবে হচ্ছে। এই যে ঢেকে দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ সময় নিয়ে কিন্তু রান্না করা হচ্ছে।
কারণ আগুনের যে তাপমাত্রা যে চুলা সে কিন্তু কম পরিমাণ ছিল। এই যে এই যে লাগা লাগা ভাব কিন্তু হয়ে গেছে, যেটা এখন আর তেল দেওয়া হবে না। তাহলে যে কাজটা করা হবে পানি দিয়ে তারপর ডেকে দেওয়া হবে। আবার কিছুক্ষণ তাপমাত্রা দেওয়ার পরে সেটা নামিয়ে রাখা হবে। পরবর্তীতে আমরা সবাই মিলে আমরা খাবো। খাওয়ার যে পরিবেশনটা আজকে দেখানো হবে না, পরবর্তী অন্য কোনো একদিন দেখানো হবে। ঠিক আছে বাবা, আমার কাছে আসো, আমার কাছে আসো না, আসো আসো আসো। এই যে দেখি 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 দেখি। এবার কিন্তু সম্ভবত এই যে পানি দেওয়া হলো যেটুকু প্রয়োজন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পানি দেওয়া হলো। এবার পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে যেগুলো লেগে যাচ্ছিলো তোলায় আর কি, সম্পূর্ণ নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু ঢাকনি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হবে আর কি। ঢেকে দেওয়া হবে। কিছু পরিমাণ তাপমাত্রা দেওয়ার পরে বা তাপ দেওয়ার পরে কিন্তু এবার একটা আলাদা একটা কালার মতো আসছে, দেখতে পাচ্ছেন আপনারা কালারটা। এই যে আমরা সবাই মুরগির মাংস খেতে পছন্দ করি। আমার ছেলে এবং মেয়ে খুবই তারা সুন্দরভাবে সে মুরগির মাংস খায়। রান্না করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।